আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার প্রথম প্রশ্ন, বাবা মায়ের কবর দূর থেকে জিয়ারত করা যাবে কি না? বাবা মায়ের কবর দূর থেকে জিয়ারত করা যাবে না। জিয়ারত করতে হলে অবশ্যই কবরের পাশে এসে জিয়ারত করতে হবে। দূর থেকে দোয়া করতে পারেন। দোয়া এবং জিয়ারত দুটাই ভিন্ন বিষয়। আপনি যদি দোয়া কবরের সামনে করতে পারেন, দূর থেকেও করতে পারেন, কিন্তু জিয়ারত অবশ্যই কবরের পাশে এসে করতে হবে। এতে 2 নম্বর প্রশ্ন, সুদ খেলে তার বাসায় খাবার খাওয়া যাবে কিনা? সুদ খেলে তার বাসায় খাবার খাওয়া যাবে কি না? যদি খাবারটা হালাল হয় তবে অবশ্যই খাবার খেতে পারবেন, কিন্তু যে ব্যক্তি সুদ খায় তার সাথে সম্পর্ক বা চলাফেরা যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত। কারণ সুদখোরের সাথে যদি আপনি ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন তাহলে অবশ্যই আপনারও গুনাহ হবে। তাই মুমিন বান্দা হিসেবে উচিত যে ব্যক্তি সুদ খায় তাকে বোঝানো এবং ইসলামের পথে তাকে আনার চেষ্টা করা। 3 নম্বর প্রশ্ন, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? কোনো ব্যক্তি যদি কোনো মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয়, এটা হচ্ছে সম্পূর্ণ কঠিন একটা জঘন্য পাপের কাজ। তো আল্লাহ পাক কোরআন এবং হাদিসে অনেকবার বলেছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে অন্যকে দোষারোপ করে, কাল কিয়ামতের দিন তার জিহ্বা যে 7 মাটির তলে পুঁতে দেওয়া হবে। 4 নম্বর প্রশ্ন, মেয়েদের নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কিনা? মেয়েরা নামাজের সময় যতটুকু সম্ভব পায়ের পাতা ঢেকে তারপরে নামাজ পড়তে পারবে। খুব একটা বেশি না, যতটুকু সম্ভব, যতটুকু করা যায় ঠিক ততটুকু পায়ের পাতা ঢেকে নামাজ পড়তে পারবে। 5 নম্বর প্রশ্ন, জুম্মার দিনে নফল রোজা রাখা যাবে কিনা? নফল রোজা যে কোনো সময় রাখা যায়, কোনো বার লাগে না, তবে যে কোনো সময় নফল রোজা রাখতে পারে, কোনো সমস্যা নেই। তবে বছরে কয়েকটা দিন রোজা রাখা নিষেধ, যেমন রোজার ঈদ, কোরবানি ঈদ এবং হজের মৌসুমে। তাছাড়া অন্য কোনো যে কোনো সময় রোজা রাখতে পারবে নফল রোজা। 5 নম্বর প্রশ্ন, অসুস্থতার জন্য সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলে খাওয়া যাবে কিনা? অবশ্যই। সূরা ফাতিহা এমন একটি শক্তিশালী সূরা, এই সূরা পানিতে পড়ে ফু দিলে ইকিনের সাথে, বিশ্বাসের সাথে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়, তাহলে ইনশাআল্লাহ তার রোগ অনেকখানি ভালো হয়ে যাবে। কারণ সূরা ফাতিহা আর ফজিলত সম্বন্ধে বলতে গেলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং সূরা ফাতিহা খুব শক্তিশালী একটি সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানিতে খাওয়ালে অবশ্যই তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 6 নম্বর প্রশ্ন, গরুর গোবর দিয়ে ঘর বা উঠান লেপা ইসলামী দৃষ্টিতে কি বলে? গরুর গোবর সম্পূর্ণ একটা নাপাক বস্তু, তো এটা দিয়ে ঘর বা উঠান লেপলে অবশ্যই যেখানে লেপে সেই জায়গাটাও নাপাক হয়ে যাবে। সুতরাং গরুর গোবর দিয়ে ঘর বা উঠান লেপানো নিষেধ। রাতে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়লে ফজিলত কি আছে? ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়লে কোনো ফজিলত নাই, তবে ঘুমানোর বেশ দোয়া রয়েছে, তো সেই দোয়া পড়ে ঘুমালে অনেক ফজিলত। তাছাড়া রাতে ঘুমানোর আগে অনেক আমল রয়েছে, সেই আমলগুলো পড়লে অনেক ফজিলত পাওয়া যাবে, তবে 21 বার বিসমিল্লাহ পড়লে ঘুমানোর আগে তো কোনো ফজিলত পাওয়া যাবে না। 9 নম্বর প্রশ্ন, কোনো অমুসলিম মসজিদে দান করলে নেওয়া যাবে কিনা? না, কোনো মতেই নেওয়া যাবে না। একজন অমুসলিম যদি মসজিদে বা ইতিমখানা মাদ্রাসা দান করে, তবে সেই দানের পয়সা অবশ্যই নেওয়া যাবে না। মেয়েদের পায়ে স্বর্ণের নূপুর পরা যাবে কিনা? হ্যাঁ, পরা যাবে, অবশ্যই পরা যাবে। মেয়েরা পায়ে স্বর্ণের নূপুর পরতে পারে, রূপার নূপুর পরতে পারে, নাকে গলা পরতে পারে, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, পরতে পারে। চলার পথে পিছন থেকে কেউ ডাক দিলে সেটা কি কোনো অমঙ্গল হয়? এটা একটা সম্পূর্ণ কুসংস্কার। চলার পথে কেউ যদি পিছন থেকে ডাক দেয় বা চলার পথে চলতে গেলে হঠাৎ করে পিছলে পড়ে গেলে আমরা অনেকে মনে করি অমঙ্গল, আসলে এটা সম্পূর্ণ কুসংস্কার। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।